আজকে বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দল তারা সামনে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। তাদের ছাত্র সংগঠনের অবস্থা কি? তাদের ছাত্র সংগঠন নিয়মিত কাউন্সিল করতে পারে না, আর কাউন্সিল করতে পারলেও বিভিন্ন বিশৃঙ্খলার মধ্য দিয়ে, চেয়ার ছোড়াছুরির মধ্য দিয়ে কাউন্সিল করলেও তারা কিন্তু সেখানে তাদের নেতৃত্ব দিতে পারে না, নতুন কমিটি ঘোষণা করতে পারে না। কমিটি, কাউন্সিল সম্মেলন হয় কিন্তু কমিটি হয় না। কমিটি হয় দেখা যায় সম্মেলনে 2 মাস 3 মাস 6 মাস পরে। কারণ কি? কারণ হলো তাদের নিজেদের মধ্যে শৃঙ্খলা বোধ নাই, নিজেদের মধ্যে গণতান্ত্রিক চর্চা নাই। আজকে যারা গণতন্ত্রের কথা বলে, আজকে যারা মানুষের অধিকারের কথা বলে, আজকে যারা রাষ্ট্রের শৃঙ্খলা প্রতিষ্ঠার কথা বলে, ওই সমস্ত বড় রাজনৈতিক দলগুলো দেখবা যে তারা কিন্তু নিজেদের কাউন্সিল করতে পারে না। তো যেই সমস্ত দলের নিজেদের মধ্যে শৃঙ্খলা বোধ নাই, নিজেদের মধ্যে গণতান্ত্রিক চর্চা নাই, তো তারা গণতন্ত্রের কথা বলে, রাষ্ট্রের শৃঙ্খলা প্রতিষ্ঠার কথা বলে, এটা হাস্যকর। এটা হয় না। আপনারা নিজেদেরকে আগে সংশোধন করুন। আজকে আমরা দেখছি 5ই আগস্টের পরে বিএনপির মতো একটি রাজনৈতিক দল 10,000-এর উপরে তারা নিজেদের নেতাকর্মীদেরকে বহিষ্কার করেছে বিভিন্ন অন্যায়ের কারণে, চাঁদাবাজি, সন্ত্রাসের কারণে। তাহলে বোঝা গেল যে আপনাদের নিজেদের দলের মধ্যে আপনারা শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে পারেন নাই। 200-র উপরে নিজেদের কর্মী, নিজেদের নেতা মারামারি করে খুন হয়েছে। তাহলে আপনারা এই খুন রাহাজানি কিভাবে বন্ধ করবেন? নিজেদের অভ্যন্তরীণ খুন রাহাজানি বন্ধ করতে পারেন না, আপনারা রাষ্ট্রে খুন রাহাজানি, সন্ত্রাস, নৈরাজ্য বন্ধ করবেন? মানুষ অত বোকা না, মানুষ বুঝে। মানে ইসলামপন্থী শক্তির ঐক্যের প্রতীক হযরত পীর সাহেব হুজুর চরমনাই, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ ও এই সম্মেলনে উপস্থিত আমার প্রিয় ছাত্র ভাইরা, ছাত্র আন্দোলন নিয়মতান্ত্রিকভাবে প্রতি বছর কেন্দ্রীয় সম্মেলন করে এবং কেন্দ্রীয় সম্মেলনের মাধ্যমে ছাত্র আন্দোলনের নতুন নেতৃত্ব গঠিত হয়, নতুন কমিটি হয়। এটা একটা নিয়মতান্ত্রিক যে কোনো রাজনৈতিক সংগঠন বা ছাত্র সংগঠনের জন্যে একটি গর্বের বিষয়।